হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স, আমি মিনি। তোমরা দেখছো অল ইন ওয়ান টেক ইউটিউব চ্যানেল। অল ইন ওয়ান টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। এবং আজকে আমরা আলোচনা করব তুমি তোমার এক্সাম পেপার, যেগুলো তোমার অ্যান্সার পেপার আর কি, তুমি কিভাবে একটি পিডিএফের মাধ্যমে স্ক্যান করে তুমি পাঠাবে, স্ক্যান কিভাবে করবে এবং কোনো ডকুমেন্টস স্ক্যান কিভাবে করবে বা আইডি কার্ড কিভাবে তুমি স্ক্যান করবে একটি সফটওয়্যারের মাধ্যমে। তো আমরা যে অ্যাপটির কথা বলবো আর কি, তো এই ভিডিওটি পুরো দেখো এবং তুমি পুরোপুরি এক্সপার্ট হয়ে যাবে। এই ভিডিওটি দেখার পর তোমাকে কাউকে জিজ্ঞাসাই করতে হবে না যে তুমি কিভাবে স্ক্যান করবে তোমার এক্সামের পেপারগুলো এবং কিভাবে তুমি মেলের মাধ্যমে পাঠাবে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাবে। তো এই ভিডিওটি পুরো দেখো, একদম পুরো এক্সপার্ট বেনে যাবে তুমি। তো প্রথমে আমরা প্লে স্টোর ওপেন করব। তো প্রথমে প্লে স্টোর ওপেন করে আমরা সার্চ দেব অ্যাডোবি ফটোশপ। তোমরা লিখবে ADOBE অ্যাডোবি স্ক্যান বলে লিখবে, অ্যাডোবি স্ক্যান বলে লিখে সার্চ দেবে। তো প্রথমে তোমাদের এই সফটওয়্যারটি চলে আসবে। অ্যাপটির নাম হচ্ছে অ্যাডোবি স্ক্যান পিডিএফ স্ক্যানার। তো এর রেটিং দেখো বন্ধুরা, তো রেটিং এর 4.6 রেটিং আছে এবং এটি ছোট্ট একটি অ্যাপ, 29 MBর এবং এর এটি ডাউনলোড করেছে প্রায় 50 মিলিয়ন লোকে। তো বুঝতেই পারছো এর ডাউনলোড কতটা এবং এর ব্যবহারকারী সংখ্যা কত। তো প্রথমে আমরা এটিকে ডাউনলোড করব, ইনস্টল করে নেব। তো তোমরা ডাউনলোড করে নেবে। তো ডাউনলোড হচ্ছে আমার। তো বন্ধুরা এই ভিডিওটি পুরো দেখো, তোমরা একদম পুরো স্মার্ট বেনে যাবে, একদম এক্সপার্ট, যাকে বলে এক্সপার্ট তোমরা বেনে যাবে। এই পুরো ভিডিওটি দেখো, তোমার খাতাপত্র কিভাবে তুমি একটি পিডিএফের মাধ্যমে স্ক্যান করে তুমি পাঠাবে, তো পুরো একদম এক্সপার্ট বেনে যাবে। তো ওপেন করবো আমরা প্রথমে। তো প্রথমে ওপেন করার পর বন্ধুরা তোমরা প্রথমে লগ ইন চাইবে, তোমাদের গুগল অ্যাকাউন্ট যেটা হচ্ছে জিমেল অ্যাকাউন্ট যদি থাকে তোমাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবে বা ফেসবুক অ্যাকাউন্ট। আর এটা হচ্ছে সাইন ইন উইথ অ্যাপেল, অর্থাৎ যাদের অ্যাপেল আইফোন আছে তারা এটা ক্লিক করবে, এটা এই অপশানটায়। তো আমাদের যেহেতু আমি গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবো, তোমরা গুগল অ্যাকাউন্ট বা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে পারো তোমাদের যদি অ্যান্ড্রয়েড সেট হয় বা অ্যাপেল হয়। তো তোমরা বুঝতেই পারছো নিচেরটা ক্লিক করবে। তো আমি প্রথমে জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবো। তো আমি সাইন ইন উইথ গুগলে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর আমার যে সমস্ত মেল আছে সেগুলো চলে এসছে। তো আমি আমার একটি মেল দিয়ে লগ ইন করবো। তো আমি প্রথমে ক্লিক করলাম আমার একটি মেল। তো এখানে চাইছে কানেক্ট মাই গুগল অ্যাকাউন্ট দিস অ্যাডব আইডি ইমেল ভেরিফিকেশান এবং সাইন উইথ ইউর অ্যাডব আইডি। তো আমি সাইন ইন করবো এখানে কানেক্ট মাই অ্যাকাউন্ট দিয়ে। তো এখানে একটা কোড আসবে বন্ধুরা, তো এই কোডটা দিয়ে তোমরা লগ ইন করবে। আমার কোডটা চলে এসছে। তো ভেরিফাই করবে কোডটা দিয়ে এবং ডানে ক্লিক করবে। এরপর এগ্রি করবে, এটাকে টার্ম অ্যান্ড কন্ডিশানটা এগ্রি করবে এবং কন্টিনিউয়ে ক্লিক করবে। কন্টিনিউ ক্লিক করার পর লেটস গোতে তোমরা ক্লিক করবে এবং এগুলো অ্যালাউ করে দেবে। অ্যালাউ অ্যাডোব স্ক্যান টু টেক পিকচার অ্যান্ড রেকর্ড ভিডিও। তো এটা অ্যালাউ করে দেবে এবং দেখো বন্ধুরা অ্যাপটি খুলে গেছে। তো এখানে দেখো অপশান আছে, এখানে পুরোপুরি আছে। এটা হচ্ছে হোয়াইট বোর্ডের অপশান। প্রথমেই এটা তোমাদের কোনো যদি হোয়াইট বোর্ড অর্থাৎ বোর্ডে কোনো কিছু স্যাররা লিখেন সেটা যদি তুমি একটা পিডিএফ বানাতে চাও, তো সেটাকে স্ক্যান করে তুমি একটা পিডিএফ বানাতে পারবো। তোমার কোনো যদি বই স্ক্যান করো কাউকে পাঠাবে, ধরো তো তোমার কোনো বন্ধুকে বইটা পাঠাবে স্ক্যান করে, তো তোমরা এই বুকে ক্লিক করবে এবং তোমাদের এক্সাম দেবে, অর্থাৎ যেটা ডকুমেন্টস তোমার আধার কার্ড হতে পারে বা কোনো ডকুমেন্টস, এই সমস্ত এই ডকুমেন্টে তোমরা ক্লিক করে স্ক্যান করবে। এবং আইডি কার্ড, হয়তো অনেক ছোটো ছোটো কার্ড যেগুলো ভোটার কার্ড আছে তোমাদের, যেগুলো হাফ আধার কার্ড, যেগুলো হচ্ছে প্যান কার্ড, এই সমস্ত, যেমন এই সমস্ত কার্ডগুলো তোমরা এইভাবে স্ক্যান করবে, নিয়ে তোমরা একটা পিডিএফ বানাবে। এবং বিজনেস কার্ড, বিজনেস অর্থাৎ যাদের দেখবে যাদের অনেকের কার্ড আছে, বিজনেস কার্ড বলতে ছোটো ছোটো কার্ড করে অনেকে, হয়তো দোকানের বা কোনো ব্যবসার ক্ষেত্রে যে
কার্ডগুলো হয় বিজনেস কার্ড, সেই কার্ডগুলোকে বলছে বিজনেস কার্ড। তো আমরা ডকুমেন্টস স্ক্যান করব, তো আমরা ডকুমেন্টসে ক্লিক করলাম এবং এইখানে দেখো বন্ধুরা, প্রথমে এটা তোমাদের গ্যালারি অপশান আছে, গ্যালারি এটা অ্যালাউ করে দেবে এবং গ্যালারিতে অনেক কিছু হয়তো হবে, যাদের গ্যালারিতে আছে কোনো পিকচার, তো সেগুলো স্ক্যান করে তোমরা পাঠাতে পারবে। এবং আমি একটা স্ক্যান করে তোমাদেরকে দেখাবো পিডিএফ করে। তো তোমাদের এক্সাম পেপারগুলো এইভাবে স্ক্যান করবে। তো এখানে বন্ধুরা, এখানে তোমরা এইটাকে তোমরা অটো ক্যাপচার করে রাখবে, এটাকে অটো ক্যাপচার করে রাখবে। অটো ক্যাপচার করে রেখে দেখো বন্ধুরা, তোমাদের অটো ক্যাপচারিং হচ্ছে এবং এটা অটোমেটিকই ক্যাপচার করবে। তো দেখো তোমাদের অটোমেটিক, এটা যদি তুমি ম্যানুয়ালভাবে করতে চাও তো এটাকে এইভাবে তোমার কোনাগুলো সাইজ করে নেবে, রিসাইজ, এবং এটাকে কিপ স্ক্যানিংয়ে ক্লিক করবে। তোমাদের দেখো একটা চলে এসছে এবং দেখো এটা আর একটা অ্যাড করবে এখানে, অ্যাড। তো আর একটা ডকুমেন্ট যদি অ্যাড করতে চাও তো আবার স্ক্যান করবে পরের পাতা। তো এগুলো দেখো বন্ধু, তোমার ক্লিকই করতে হবে না, এটা অটোমেটিক সাইজ হয়ে যাবে এবং কিপ স্ক্যানিংয়ে ক্লিক করবে। তোমার দুটো পেজ হয়ে গেল অলরেডি। তো দেখো বন্ধুরা, এই পেজগুলো একটা এতালা হয়ে গেছে, একটা লম্বা হয়ে গেছে, একটা সাইজে। তো এইগুলো তুমি কিভাবে করবে, এগুলো রোটেট, তোমার এটা রোটেট করবে। দেখো রোটেট অপশান আছে নিচে বন্ধু, তো একদম মিডিলে দেখো রোটেট, এটাকে তোমরা ঘুরিয়ে নেবে। এটা ঠিকই আছে এটা, এবং পরের পেজ আবার স্ক্যান করবে। তো অ্যাড পেজে ক্লিক করে টেক অ্যানাদার ফটো। তো তোমরা পরের পেজটাই স্ক্যান করার জন্য, তো পরের পেজ তোমরা স্ক্যান করবে, দেখো অটোমেটিক ক্যাপচার হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে তোমরা স্ক্যান করে অটোমেটিক ক্যাপচার হওয়ার পর তোমাদের জন্য অনেকগুলো পেজ হয়, পরপর এইভাবে স্ক্যান করবে এবং উপরে দেখো অ্যাডব স্ক্যান এখানে লেখা আছে, এটা তুমি নাম সিলেক্ট করবে। এখানে আমি এক্সাম পেপার, এক্সাম অ্যান্সার পেপার লিখে এটাকে ফাইল করে নিলাম এবং সব কিছু ঠিকঠাক আছে আমাদের। তো এটাকে আমি সেভ করে নেব। তো সেভ হচ্ছে বন্ধুরা, সেভ হয়ে গেছে, দেখো এটা সেভ হয়ে গেছে। এবং তুমি যদি এটাকে কাউকে শেয়ার করতে চাও, অর্থাৎ মেলের মাধ্যমে যদি শেয়ার করতে চাও তো এখানে তুমি শেয়ার করতে পারবে। দেখো তোমাদের নিচে অপশান আছে শেয়ারে কপি, তারপর তার উপরে দেখো মেল, ইমেল। তো ইমেলে ক্লিক করবে এবং এটা অ্যাটাচমেন্ট ফাইলে গিয়ে অটোমেটিক দেখো এখানে তোমার ওই যেটা স্ক্যান করেছে তোমার এখানে চলে এসছে। তো এখানে যে মেলে তুমি পাঠাবে তো সেই মেলটাকে এখানে ক্লিক করবে, এখানেই পাঠাবো অল ইন অন .youtube@gmail.com, এটাতে আমি পাঠাবো। তো এটা সেন্ড করার পর এখানে এক্সাম পেপার লেখা আছে, এটাকে তুমি রিনেম করে নেবে। রিনেম করার পর এখানে তোমার নাম লিখে দেবে, তোমার নেম লিখে দেবে। তারপর তোমার রোলটা লিখে নেবে এখানে। তো রোলটা লেখার পর এখানে তুমি সেন্ড করে দেবে। তোমার এটা অলরেডি চলে গেছে। তো বন্ধুরা, এইভাবে তোমরা স্ক্যান করে তোমরা সমস্ত ডকুমেন্ট, সমস্ত এক্সাম পেপার তোমরা এভাবে সেন্ড করতে পারবে। এবং আইডি কার্ড যেগুলো তুমি কিভাবে স্ক্যান করবে, এইভাবে সেমভাবেই তুমি স্ক্যান করতে পারবে। তো যদি তোমরা কেউ ভিডিওটা দেখে অবশ্যই ভিডিওটিতে লাইক করো এবং
আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অল নোটিফিকেশন অন করে নাও। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে।